হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটু লেট করেই উঠেছি কারণ মাম্মাম হচ্ছে গিয়ে পুচুর বাড়িতে, জানোই তো। যাই হোক, তো উঠে আমি সবে যত জামা কাপড় ছিল বেশিরভাগটাই হচ্ছে গিয়ে ছাদে দিয়ে এসেছি। দেখলাম ভালো রোদ উঠেছে, তো ছাদে গিয়ে দিয়ে এসে নিচে নামলাম। নিচে নামতে নামতে দেখছি ফোনটা বাজছে। এবার এসে ফোনটা ধরলাম, দেখি পুচু বলছে যে মামামের নাকি জ্বর এসছে। তো আসুক, দেখি কি করা যায়। পুচু নিয়ে আসছে, আমি বললাম নিয়ে তাড়াতাড়ি চলে আয়। তো কিছুই করা হয়নি, ঘরের কোনো কাজই করা হয়নি। তো উঠেছি এখন, দেখি টুকটুক করে করি। ও আসলে ওকে নিয়েই বসে থাকতে হবে, যেহেতু ওর শরীর খারাপ হলেও আমাকে একটুও ছাড়ে না। জানি না কি রান্না করব কি করব, ও সবাই এখন আমার মাথায় নেই। আমার মেয়েটা কখন বাড়ি আসবে, আমার এটাই মাথায় ঘুরছে। মামাম অনেকক্ষণ হয়েছে এসে গেছে, এসে ঘুমাচ্ছে। জ্বরটা মাপলাম 102। বললাম কিছু খাও, কিছুই খেলো না সেরকম একটা। একটুখানি জল বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। জ্বরটা একটু কমেছে, মানে সেরকমও কমেনি, গাটা সেই গরমই আছে। আর একবার জ্বরটা মাপবো, দেখি। তো 9:45টার সময় একবার জ্বর মেপেছিলাম, তখন ছিল 102। আর এখন বাজে 11টা। এখন আবার জ্বর মাপলাম, এখন 100 ওষুধ খাওয়ানোর পর। এবারে দেখি আর একটুখানি যদি না কমে আমি ডাক্তারের কাছে ফোন করব। আমি বলছি মানে আজকে দিনটা দেখি, দেখে তারপরে কি হয় না হয়, তারপরে কালকে যদি জ্বরটা না কমে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। এদিকে কাকিমারও জ্বর, বোনেরও জ্বর, মামামেরও জ্বর। আমি যে 3জন মিলে কিছু তো করেছো যার জন্য 3জনেরই জ্বর এসছে। যাই হোক, মামামকে একটু ঘুম পাড়িয়েছি, আবার জানি না উঠে যাবে। ও বেশিক্ষণ ঘুমায় না শরীর খারাপ থাকলে। তো আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই, ওর জন্য একটু খাবারও বানিয়ে নিই। আমারও ভাল লাগছে না, ওর শরীর খারাপ থাকলে না আমার ভালোই লাগে না একদম। আজকে আর বেশি কিছু রান্না করিনি, এখানে আলু ভিন্ডি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর চিনি এখানে চিকেনটা হচ্ছে। চিনি চিকেনও আজকে বেশি কিছু মানে কিছুই দিইনি, শুধু চিকেনটাই করছি। কারণ মামা উঠেও গেছে, কান্না করছে। এটা একটু জলটা দিয়েই যাই মামামের কাছে। ভাতটা হয়ে গেছে, মামামের খাবারটাও এই যে মামামের খাবারটাও হয়ে গেছে। ডালিয়া করেছি ওর জন্য। এতক্ষণ জল পড়তে দিয়েছিলাম, শুয়েছিল। ওর বাবাকে দেখে উঠলো। ওর বাবা ওর পছন্দের মুজ, তারপর আমি হচ্ছে গিয়ে পেয়ারা কেটে দিয়েছিলাম, ও কোনোটাই খাচ্ছে না। ভালো লাগছে না তোমাকে এটা? একটুখানি 2 চামচের মতো খাওয়াতে পেরেছিলাম, ওই মানে একটু ডালিয়া খাইয়েছিলাম। 2 চামচ খেয়েছে, বেশি না, 2 চামচ খেয়ে ব্যাস। গা হাত পা নাকি ওর খুব যন্ত্রণা করছে। আমি শুয়ে শুয়ে এতক্ষণ টিপে দিচ্ছিলাম, মানে ও শুয়েছিল আমি টিপে দিচ্ছিলাম। দেখি কিছু খাওয়াতে পারি কিনা। বলছে এখন চিপস খাবে। তো সারাদিনে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, কারণ মামামের শরীরটা খারাপ ছিল। আর এই যে মামামও রেডি হয়ে গেছে, আর কোথায় যাচ্ছি সেটা বলছি। তো ওর ভীষণ ভীষণ জ্বর এসেছিলো, মানে ভীষণ মানে খুবই জ্বর এসেছিল। 3বার জ্বর এসে 3বারই 100, মানে ফার্স্ট এটা 102 ছিল, তারপরে 100 ছিল, তারপরে আবার 102। এত জ্বর ছিল। তো আমি বললাম বিকালবেলা একটু মানে সন্ধ্যার দিকে একটুখানি নিয়ে ঘুরে আসি, বাইরে বেরোলে একটু মনটাও ভালো হবে। অনেক দিন ওকে নিয়ে বেরোনোই হয় না, কারণ এই বৃষ্টি বৃষ্টি করে না একদমই বেরোতে পারছি না। তো যাই হোক, তো আমি মামাম আর মামামের বাবা বেরোচ্ছি। আর মামামের বাবা দেখো আমাকে কি করেছে, এটা অবশ্য আমাকে মারেনি। আমি বাইরেটা হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন মাজছিলাম, আর ও কি করছিল, গামছা দিয়ে মশা তাড়াচ্ছিল। আর এমন একটা মেরেছে গামছা দিয়ে, মানে এমন করে করেছে, এখানটা এই অবস্থা। আরো ফুলে গেছিল এরকম। তো মাও এসছিল, মা না আসলে আমি আজকে মানে ঘরে সেরকম কাজও করতে পারতাম না, আর পুজোও আমার আজকে হতো না। মা এসে বারবার জ্বর উঠেছে, বারবার ওর গা মুছিয়ে দেওয়া, মাথা ধুইয়ে দেওয়া। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বললো এগুলোই করো, আর যে ওষুধগুলো দিয়েছে ওগুলো খেতে বলেছে, তাহলে ঠিক হয়ে যাবে। যাই হোক, ওকে নিয়ে যাই, এখন বেরোই, ঘুরে আসি একটু গিয়ে। হচ্ছে গিয়ে আমরা বেরোচ্ছি, তার আগে মামাম চিনি দিদিকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে?
খাইয়ে এইভাবে মেঝেতে খাইয়ে দেয়। এটা কি হলো? চিনি বাটিতে দিয়ে দিই চ। এমনিই খেয়ে নেবে। তো আমি আর মামাম হচ্ছে এখন মানে আয়না দেখতে এসেছি। এই ঘরে আমাদের আয়না, ওই ঘরে তো আমাদের আয়না নেই, যার জন্য সেজেগুজে আমাদের এই ঘরেই আসতে হয় আয়না দেখতে। দেখো মামামকে কিরম লাগছে। মামাম একটা ব্যাগ নিয়েছে, মামা ব্যাগটা দেখাও। মামামের ব্যাগ খুব সুন্দর। তো আমরা মোমো খেতে গেছিলাম, তো মামাম হচ্ছে গিয়ে মোমোটা খাইনি, ওর ভালো লাগছিল না, ও বলছে বাইক চড়বে। তো এখন নিয়ে ওকে বাইকে করেই ঘোরানো হচ্ছে। মোমো নেওয়া হয়েছে, যেটা ও বাড়ি গিয়ে যদি খায় তো খাবে, আর আমরা মোমো খেয়েছি। আর এই শরীরটা ভালো না। তো বাড়িতে এসে কিছুক্ষণ পর দেখি মামামের 104 মতো জ্বর উঠে গেছে, আর ওকে ওষুধটা খাইয়ে কাপড় ভিজিয়ে পুরো মাথা গা মুছিয়ে দিচ্ছিলাম যাতে জ্বরটা তাড়াতাড়ি নেমে যায়। এতটা জ্বর ওঠাও তো